সমবেত বন্ধুরা আমার, বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের ৫৫,৫৯৮ বর্গমাইলের বাংলার মানুষের রাজনৈতিক ক্লান্তি লগ্নে আমরা ইতিমধ্যে পত্রপত্রিকা দেখলে বিভিন্ন বিষয়ে অবগত হতে যাচ্ছি। গত কয়েকদিনের আগের আমাদের সময়সহ কয়েকটি পত্রিকায় দেখলাম বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টার উপস্থিতিতে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের আইন সংস্কার করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিয়েছেন এবং গত 24/9/2024 তারিখের আমাদের সময়ের পত্রিকার হেডলাইনে দেখলাম যারা গণহত্যা করবেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার জন্য মানবতা বিরোধী অপরাধ আইনের সেকশন 20-তে একটি বিষয় উপস্থাপন করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন আইনজীবীরা এই সেকশন 20-তে রাজনৈতিক পার্টি নিষিদ্ধের কথা বলেছেন, সে বিষয়ে মতবিরোধ দিয়েছেন এবং বিভিন্নভাবে মন্তব্য এসেছেন। আমি অ্যাডভোকেট আতাউর হোসেন ফরাজি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি মানবতা বিরোধী অপরাধের সেকশন 20-তে যে বিষয়টা উপস্থাপন করছেন, কোনো রাজনৈতিক সংগঠন কোনো মানবতা বিরোধী অপরাধ করে থাকলে সেই রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার কথা সেকশন 20-তে উপস্থাপন করেছেন। আমার বক্তব্যটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে আজকে যে রাজনৈতিক দলকে আপনারা অনেকেই নিষিদ্ধ করতে চাচ্ছেন, আমাদের এই বাংলাদেশে যে সমস্ত বুর্জুয়া দল রয়েছেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, চরমনাইর পার্টি বলেন বা জাতীয় পার্টি বলেন, যেমন আমরা যদি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে গ্রাম বাংলা থেকে শুরু করে এই বাংলাদেশের ৫৫,৫৯৮ বর্গমাইলে ৫ কোটি বা ৬ কোটি লোক আওয়ামী লীগ করেন বা ৫ কোটি বা ৬ কোটি লোক বিএনপি করেন বা ২ কোটি লোক বা ৩ কোটি লোক জাতীয় পার্টি করেন বা জামাত পার্টি করেন, তাহলে যদি একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, যেমন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করতে হয়, তাহলে কি প্রশ্ন জাগে যে বাংলাদেশের গ্রাম বাংলার সাধারণ যে মানুষটা বঙ্গবন্ধুর নৌকায় ভোট দেন, আপনি যদি সে সংগঠনকে নিষিদ্ধ করেন তাহলে সেই মানুষটাও কিন্তু এই আইনের আওতায় এসে যায়, তাকেও শাস্তি দেওয়া হয়। আপনি যদি বিএনপিকে নিষিদ্ধ করেন ওই আইনের বলে, এই আইনের আওতায় এসে একটা সাধারণ মানুষের শাস্তি হয়। কিন্তু আমার সরকার প্রধান এবং আইন উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন যে আপনারা যে আইন পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে সংস্কার করতে চাচ্ছেন খুব স্বল্প সময় এবং দ্রুত সময়ের মধ্যে, আমরা মনে করছি আপনারা বাংলাদেশ অনেক অভিজ্ঞ ব্যক্তি, কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করে একটি দেশের অপরাধ প্রবণতাকে আপনি শেষ করতে পারবেন না। তবে কোনো ব্যক্তি যদি মানবতা বিরোধী অপরাধ করে থাকেন, কোনো মানুষ যদি না মানবতা বিরোধী অপরাধ করে থাকেন, তাকে আইনের আওতায় শাস্তি দেওয়া যাবে বলে আমি মন্তব্য করছি। কোনো রাজনৈতিক পার্টি মূলত কোনো অপরাধ করতে পারেন না, কারণ এটা তো একটা গঠনতন্ত্র, কিন্তু এই রাজনৈতিক পার্টি যে ব্যক্তিরা পরিচালনা করেন তারা অপরাধ করতে পারেন, কিন্তু পার্টি তো কোনো অপরাধ করেন না। কারণ একটা দল যদি আপনি ব্যান করেন, বাংলাদেশের সাধারণ মানুষরাও কিন্তু সে শাস্তির আওতায় এসে যায়। কিন্তু সেকশন 20 যেটা আপনারা বলতে চাচ্ছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু আমার বক্তব্যটা হলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। কিন্তু রাজনৈতিক দলের সমর্থন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায়ের মানুষরাও থাকেন, অতএব আপনি গ্রাম পর্যায়ের সাধারণ মানুষকে ওই রাজনৈতিক দলকে ব্যান করে শাস্তি দিতে পারেন না, যেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং আইন পরিপন্থী ডিসিশন আপনাদের আমার মনে হচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি যদি মানবতা বিরোধী অপরাধ করে থাকেন, খুন হত্যা জখম করে থাকেন বা যারা জড়িত থাকবেন, সেই ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আপনি আইন সংস্কার করতে পারেন।
কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলকে ব্যান করতে পারেন না। ওই রাজনৈতিক দলের আন্ডারে থেকে যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকেন মানবতা বিরোধী, সেই অপরাধের শাস্তি হইতে পারে ওই ব্যক্তির, রাজনৈতিক একটি দলের শাস্তি হইতে পারে না। কিন্তু একটি দল না থাকলে ওই দেশের সাধারণ মানুষরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান। তাহলে আমি সরকার প্রধান এবং আইন উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন, আগামী দিনে আপনারা যে মানবতা বিরোধী অপরাধের আইনকে সংস্কার করছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। কোনো ব্যক্তি যদি মানবতা বিরোধী অপরাধ করে থাকেন, প্রকৃত অপরাধীদেরকে তদন্ত সাপেক্ষে যাতে শাস্তি হয় সেই বিষয়ে সজাগ থেকে আপনাদেরকে আইন সংস্কার করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। এবং আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে না। কোনো ব্যক্তি অপরাধ করে থাকলে, মানবতা বিরোধী অপরাধ করে থাকলে তার শাস্তি হইতে পারে, সে বিষয়ে আইন ইনক্লুডিং থাকতে পারে। সকল বিষয় আপনাদেরকে সজাগ থাকে পুনরায় আইন সংস্কার করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।